ধরলো কোন জায়গায়? আমার বন্ধনা থেকে। আমার বন্ধনা গাইছিলাম নবী ইব্রাহিমকে আগুনে দেয় বাঁচাইলা তারে, ইউনূসকে বাঁচাইলা ছিল মাছের উদরে। এখন কইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ছিল অনেক আগে। এত যুগ বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হয়, পোড়ানোর জন্য ইচ্ছা করে, তখনকার একটা নিদর্শন এখনো অবধি আমরা যারা আছি মুসলমান, আমাদের বাড়িতে বাড়িতে নাকি তার নিদর্শন এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই নিদর্শনটা কি যদি জবাব দিতে পারি তাইলে 100 টাকা বকশিশ, আর না দিতে পারলে আর 500 টাকা দেওয়ান লাগবে। মানে নিতে যেটা নিতে হবে এটা খুব ভালো করে জানে, তাই তো হ্যাঁ দিব 100 নিব 500, মানে নিজের বুঝ বুঝা নিছে। একবার চাইছিলাম জবাবটা দিব না না দিব, পরে ভাবলাম যে উনি যখন কইছে যে দিতে পারলে 100 দিব আর দিতে না পারলে 500 নিব, মানে এর ভিতরে কত খাম গেছে কি, হ্যাঁ লোক কত। পরে ভাবলাম উনি যখন প্রশ্ন করে এই লোক দেখা দিছে, তাহলে আমার ভিতরে একটা লোক থাকা দরকার আছে, জবাবটা দিয়ে 100 টাকা নিয়ে যাবে। ওই নিদর্শনটা কি? নিদর্শনটা হইল আমাদের বাড়িতে বাড়িতে, বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই নিদর্শনটা দেখা যায়। ওটা হইল ব্যাংক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন আল্লাহর তরফ থেকে দ্রুত গতিতে ব্যাংক সৃষ্টি করা হয়। কেন সৃষ্টি করা হয়? ওই ব্যাংক যখন সৃষ্টি হয় তখন ওই আগুনের মধ্যে লাফ দিয়ে গিয়ে পড়ে, লাফ দেওয়ার পরে পড়া যখন প্রস্তাব করে আর কি পানি পায়া আগুন নিভা যায়। এই হলো নিদর্শন ব্যাংক। এটা শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার বাড়িতেই আছে কম বেশি। কি বলেন আপনারা? জবাব দিয়ে দিচ্ছি। মালিকের কাছে হাজার হাজার শুকরিয়া। প্রথমেই প্রশ্নের জবাব দিয়ে 100 টাকা পাইলাম।